بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সুধী, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। অনেকদিন পরে হলো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি প্রশ্নোত্তর পর্ব নিয়ে। আমরা ইনশাআল্লাহ কিছু প্রশ্নের উত্তর শোনার চেষ্টা করব। মা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, তার নাম্বার হলো 1486। তিনি ভাই প্রশ্ন করেছেন সালাম দিয়ে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তার প্রশ্ন হলো যে যদি কেউ ইমামকে কিছু নামাজ অতীত হয়ে যাওয়ার পরে ধরে ইমামের সাথে জামাতে নামাজ শুরু করে এবং কিছু নামাজ ছুটে যায়, দুই রাকাতের কথা বলা হয়েছে। তো ইমাম যখন নামাজ কমপ্লিট করবে, করে যে সালাম ফিরবেন, তো এই সালাম ফিরতে গিয়ে ইমাম সাহেবকে কি দুটি সালাম ফেরা লাগবে, তারপরে যে মাসবুক যার নামাজ বাকি রয়েছে সে উঠে যাবে নামাজের জন্য, নাকি প্রথম সালাম ফেরার সাথে সাথে উঠে যাবে? কোনটা সঠিক? আরেকটি প্রশ্ন ছিল তার, যে যদি এভাবে ইমাম সাহেবকে শেষ দুই রাকাতে পেয়ে যায়, তাহলে এই বৈঠকটি তো বলা যায় যে মাসবুকের জন্য প্রথম বৈঠক। তো এই শেষ বৈঠকেও কি তাহিয়াত, দরুদ, দোয়া, মাসরা সব কিছু পড়বে, নাকি তাহিয়াত পর্যন্তই পড়বে? কারণ এই লাস্টের বৈঠক মুক্তাদির জন্য ফার্স্টের বৈঠক। সে কি করবে এখানে? এই ছিল দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর হলো এই, যে জমহুর উলামায়ে দ্বীনের নিকটে প্রথম সালামটা ফরজ, পরের সালামটা সুন্নাহ। সুতরাং যদি কেউ প্রথম সালাম ফেরার সাথে সাথে সালাম ফিরে দেয়, তাহলে সে বৈধ কাজ করলো বটে, কিন্তু তার সুন্নাহ ছাড়া পড়লো। অর্থাৎ সুন্নাহ হলো উভয় সালাম ফেরার পরে নামাজ থেকে অব্যাহতি নেবে, নামাজ থেকে অবসর হবে। সুতরাং প্রথম জামাত থেকে অবসর তখনই হলো বলে গণ্য যখন সে প্রথম সালাম ফিরে দিবে, অর্থাৎ ইমাম প্রথম সালাম ফিরে দিবে। এটা জমহুর উলামায়ে দ্বীনের নিকটে। তো এর মাধ্যমে সে কি করলো? একটা বৈধ কাজ করলো, তবে উত্তমের খেলাফ। উত্তম হলো উভয় সালাম ফিরানোর পরে সালাম ফিরবে। কিছু কিছু উলামায়ে দ্বীন মনে করেন যে উভয় সালামই ফরজ। সুতরাং সতর্কতামূলক দ্বিতীয় সালাম, অর্থাৎ উভয় সালাম ফেরানোর পরেই মুক্তাদির ওঠা উচিত, মাসবুকের ওঠা উচিত তার বাকি নামাজগুলি আদায় করার জন্য। তবে জমহুর উলামায়ে দ্বীনের বক্তব্য অনুযায়ী এটা বোঝা রয়েছে, এবং তাদের কথাকে সাপোর্ট করে একখানা হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি সালাম ফিরেন, সালাম ফিরতে গিয়ে একটি মাত্র সালাম দেন, ডান দিকে সামান্য কাত হয়ে, সামান্য ঝুঁকে তিনি সালাম দিয়েছেন, একটি মাত্র সালাম। ইমাম হাদিসটি সুনান ইবনে মাজায় রয়েছে, এবং আল্লামা নাসির আলবানী রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন, এবং সালামের বিভিন্ন প্রকারের ভিতরে এটিকে একটি প্রকার ধরেছেন, অর্থাৎ ডানে বামে না হয়ে ডান দিকে হালকা একটু ঘুরে আসসালামু আলাইকুম বলে দেওয়া। তো বৈধ রয়েছে, যদি প্রথম সালামের পরে মাসবুক উঠে যায়, এটা বৈধ। তবে উত্তম হলো দুটি সালাম ফিরেই সে ডানে বাকি নামাজ কমপ্লিট করার জন্য উঠে যাবে। এটা সুন্নাহসম্মত যেমন,
তেমনই সতর্কতারও দাবি। কারণ কিছু ওলামায়ে দ্বীন মনে করেন উভয় সালাম ফরজ। তার মানে উভয় সালাম যতক্ষণ পর্যন্ত ইমাম না ফিরবে তাহলে তার জন্য এটা যেন বৈধই নয়। অতএব সতর্কতা হওয়া জরুরি। তবে এটা বৈধতা রয়েছে, আশা করি আমরা বুঝতে পেরেছি প্রাগুক্ত আলোচনা থেকে। হাযা বিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।